জমজমাট খাদি মেলা, রাজ্য খাদি মেলার আজকের প্রথম রবিবার। আমরা শ্রাবন্তীজ ক্রিয়েশনে দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে এবং স্বাভাবিকভাবেই ক্রেতারা ভিড় জমাচ্ছেন। খাদি মেলার প্রথম রবিবার, মাথায় রাখবেন 4 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এই রাজ্যস্তরীয় খাদি মেলা। এবারের খাদি মেলার তো ঠিকানা বদল, কিন্তু যে কথা একদম শুরুর দিনে বলা হয়েছিল যে ঠিকানা বদল, তাতে কিন্তু ক্রেতা বিক্রেতার ওপর কোনো এফেক্ট পড়বে না। তার কারণে এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে কিন্তু যারা ক্রেতারা তারা কিন্তু ভিড় জমাতে অলরেডি শুরু করে দিয়েছেন। আসলে একটুখানি ক্রেতাদের সঙ্গে কথা বলি, কোথা থেকে আসা হচ্ছে? আমি কালনা, বারডোয়ান ডিস্ট্রিক্ট, কালনা থেকে আসছি। কালনা থেকে আসছেন, কি করে খবর পেলেন খাদি মেলা এখানে হচ্ছে? আমি আমার মেয়ের বাড়িতে ডাক্তার চেক আপে এসেছিলাম, দিয়ে তারপরে শুনলাম ওর মুখেতে যে এখানে খাদি মেলা হচ্ছে। তা আমি সেই জন্যে ওর বাড়ি থেকেই আমি এখানে বেড়াতে এসেছি। না, প্রত্যেকবার হয় না, এবারে আমি এসেছি। আর আমি কালনার চেয়ারপারসন, রীনা ব্যানার্জি। হ্যাঁ, না 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 না, মিউনিসিপ্যালিটি চেয়ারপারসন। তাহলে আমরা সরকারি একজন আধিকারিক পেয়েছি। আমি একটা জিনিস জানতে চাইবো, আপনার নামটা? রীনা ব্যানার্জি। রীনাদি, যেহেতু আপনি সরকারি দপ্তরের আধিকারিক, এই যে রাজ্য খাদি মেলা যেভাবে তার উত্তরোত্তর প্রচার বা প্রসার বাড়ছে, আপনি জানেন যে জেলাস্তরীয় খাদি মেলাও হয়, এইটা মানে রাজ্যের ক্ষুদ্র বা কুটির শিল্পের ক্ষেত্রে কতটা ইতিবাচক প্রভাব? মানে আমি তো যা দেখছি, আমার তো ভীষণ, এখানে এসে তো আমি তো খুব সারপ্রাইজ এবং প্রচণ্ড আপ্লুত, আনন্দদায়ক মেলাটা, এবং সবাই সব রকমভাবে মিলেমিশে আছে, খুব ভালো লাগছে এক কথায়। রাজ্য খাদি দপ্তরকে কি বলতে চাইবেন? অশেষ অশেষ ধন্যবাদ। বেশ, আমরা কালনা, বর্ধমান ডিস্ট্রিক্ট কালনা, সেই কালনার যিনি পৌরসভার চেয়ারপারসন, আমরা তার সঙ্গে কথা বললাম। তিনিও কিন্তু আজকের ক্রেতাদের তালিকায় রয়েছেন। তিনি এই এসছেন এবং এসে তিনি অবশ্যই খাদি মেলার বিভিন্ন স্টলে তিনি ঢু মারছেন এবং ঢু মেরে তিনি দেখছেন যে কীরকম কি অবশ্যই স্টলে বিভিন্ন জিনিসপত্র রয়েছে এবং সেই জায়গা থেকে তারা চেষ্টা করছেন যে এইভাবে কিন্তু খাদি মেলা আসতে। চলুন আমরা আরেকটুখানি ওই দিকটা একটুখানি যাওয়ার চেষ্টা করি, যে রাজ্য খাদি মেলা যেহেতু জমজমাট হয়ে উঠছে। আমি আমার একদম ডান দিকের ছবিটা যদি আপনারা দেখেন, মানে ভাবাই যাচ্ছে না যে 4 তারিখ থেকে শুরু হওয়া এই মেলা, যেখানে আজকের 7 তারিখ, আজকের 7 তারিখ, 8 তারিখ সম্ভবত, আজকের 8 তারিখ এই প্রতিবেদন। হ্যাঁ, তো এই 8 তারিখেই কিন্তু প্রথম রবিবার, খাদি মেলার প্রথম রবিবারে কিন্তু মেলা জমজমাট। এখানে যে ছবি দেখতে পাচ্ছি, একেবারে বেতের ঝুড়ি তৈরি হচ্ছে। আমি দিদির সঙ্গে কথা বলবো। দিদি, কোথা থেকে আসা হচ্ছে? রানাঘাট, নদিয়া। রানাঘাট, নদিয়া রানাঘাট। এটা তো ঝুড়ি তৈরি হচ্ছে, বোঝাই যাচ্ছে। কেমন বেচা কেনা হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। ভালো হচ্ছে, ভালো হচ্ছে। এখন অবধি কিরকম হলো? মোটামুটি হয়েছে, খুবই ভালো হয়েছে। খুবই ভালো হয়েছে। এই খুবই ভালো হয়েছে এটাই মনে হয় রাজ্য খাদি দপ্তরের কাছে ছিল একটা বড় চ্যালেঞ্জ। কিছুক্ষণ আগে আমরা এই ওয়ার্ডের যিনি পৌরসভার প্রতিনিধি, তার সঙ্গে আমরা কথা বলছিলাম। তিনিও যে কথা বলছিলেন যে একদিকে মাধ্যমিক, একদিকে উচ্চ মাধ্যমিক, রাজ্য খাদি দপ্তরের যিনি মুখ্য কার্যনির্বাহী আধিকারিক তিনি রয়েছেন। আজকের একটুখানি ক্যাপ্টেনের কথা শুনবো, মনে হয় স্বস্তির হাসি ক্যাপ্টেনের মুখে রয়েছে। প্রথম রবিবার, আমি দেখে অবাক হয়ে যাচ্ছি, এত ভিড়। এটা আমরা অন্যান্য যে ওয়ার্কিং ডেজগুলোতে দেখেই আমরা বুঝেছিলাম যে ছুটির দিনগুলোতে শনিবার রবিবার এরকম ভিড় হবে, আমরা এক্সপেক্টেড। এবং আমাদের একটা আশঙ্কা ছিল, তার কারণ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার ফলে আমরা মাইক মোটেই বাজিয়ে প্রচার করতে পারিনি। আমরা সোশ্যাল মিডিয়ার উপর ডিপেন্ড আমরা করেছি, এছাড়াও লিফলেট বিলি করেছি থ্রু নিউজ পেপার। আর আমরা স্থানীয় রুটে চলা কিছু অটোতে আমরা কিছু ফ্লেক্স টাঙিয়ে দিয়েছি, তার জন্য যা যা প্রচার হয়েছে। এবং আমার কানে এসছে যে সোশ্যাল মিডিয়াতে, ইউটিউব খুললেই আমাদের এই পাটুলি মেলাটার চিত্র আসছে, যার ফলে আমার মনে হচ্ছে যারা মেলায় যারা আসছেন তারা কোনো না কোনোভাবে জেনেই তারা এখানে আসছেন। একদম তাই, সোশ্যাল মিডিয়া খুললেই ভাইরাল হয়েছে এই স্টোরি। স্টেট খাদি মেলা পাটুলি মেলা গ্রাউন্ড, এইভাবে হেডলাইন্স দিয়ে মূলত করা হচ্ছে। সবাই স্টল পেয়ে গেছে এবং যে কথা আপনি বলছিলেন যে প্ল্যানিংয়ের অতিরিক্ত স্টল দেওয়া হয়েছে, বিক্রেতারাও তো খুব খুশি।
খুবই খুশি আমরা, যে 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 স্টলে কথা বলেছি সবাই খুশি, এবং আমার মনে হচ্ছে আরও মেলার ভাইটাল ডেজগুলো এখনও বাকি আছে। তো ডেফিনেটলি আমাদের এই মেলা একটা মানে মেগা মেলায় পরিণত হবে এবং আমাদের খুবই সাকসেসফুল হবে, যেটা গভর্নমেন্টের কাছে একটা ভালো সিগন্যাল যাবে, যাতে পরবর্তীতে এই মেলা আবার আগ্রহ ভরে আমরা করতে পারি। সেই রাস্তা মানে খোলা থাকলো মানে আমাদের কাছে, এবং গতবারের মানে বিক্রির যে রেশিও সেটাও মনে হয় সেটাও রেকর্ড এবার ব্রেক করবে। গতবারে যা বিক্রি হয়েছিল সেটা ব্রেক করবে এবার। বেশ। রাজ্য খাদি দপ্তরের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক, আমি অধিনায়ক হিসাবেই বলে থাকি সাধারণত, এবং তিনি বলছেন যে একটা আশঙ্কা হচ্ছিল কি হবে, কিন্তু এবার একেবারে প্রথম দিন থেকেই কিন্তু মেলা জমজমাট এবং একেবারে রেকর্ড ব্রেক করবে এই আশাও কিন্তু মৃদুল হালদার সহ তার গোটা টিম করছে। রাজ্য খাদি দপ্তরের সব টিমের আধিকারিকেরা রয়েছে, মার্কেটিং ডিপার্টমেন্টের তরফ থেকে রঞ্জিতবাবু রয়েছেন, সবাই রয়েছেন। আমি রঞ্জিতবাবুর কাছে একটা ছোট্ট বিষয় জানতে চাইবো, অতিরিক্ত চাপ আমি জানি এইসব ভাইরাল খাদি মেলা, এটা ভাইরাল হয়ে গেছে, এটা ভাইরাল হয়ে গেছে। মিরাক্কেল, এটা আচ্ছা। লোক দেখবে। এখন 25 তারিখ অবধি চলবে, লোক চমকে যাবে যে কি সব রেকর্ড ব্রেক হয়ে যাবে, এত সেল হবে আমাদের। মার্কেটিং এর উপর তো খুব চাপ থাকে না, ভীষণ চাপ, কিন্তু আমরা স্বতঃস্ফূর্তভাবে করতে অফিস আমাদের স্যার আছেন, একদম একদম এটা নিয়ে কাজ নিয়ে কোনো চাপ নেই, কাজ নিয়ে আমরা হেসে গুজে কাজ করি। বেশ। ঠিক আছে, যে কথা রঞ্জিত বাবু বলছেন ভাইরাল খাদি মেলা এবার হয়ে গেছে, একদমই তাই। আমরা এই ছবিটা, হ্যাঁ আমি একটু আরেকবার আসবো স্যারের কাছে। আচ্ছা, আজকে একটা ব্রেকিং, যে আমরা আমাদের খাদি গ্রামীণে আমরা আজকে গোবিন্দভোগ চাল এনেছি আমরা, মানে আসল গোবিন্দভোগ চাল। এতদিন দাম বেড়ে গেছে, অত্যন্ত দাম বেড়েছে, এই চালের ডবল দাম হয়ে গেছে এবং পাওয়া যাচ্ছিল না, সঠিক গুণমানের পাচ্ছিলাম না, কিন্তু আমরা আজকে থেকে আমরা এখানে এনেছি এবং এটা চলছে, এখন ভালোই বিক্রি হচ্ছে। বেশ, এই মুহূর্তে সব থেকে বড় খবর আমাদের ভাষায়, যারা গোবিন্দভোগের চালের পায়েস কিংবা ভাত তারা খেতে চান, রাজ্য খাদি দপ্তরের এই খাদি গ্রামীণ স্টল 25 এই স্টলে মানে একদম ঢুকেই এই স্টলটা আপনারা চলে আসতে পারেন মূল ফটক থেকে এই স্টলে, এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন গোবিন্দভোগ চাল পাওয়া যাচ্ছে, এবং এই একদম সেই ছবি আমাদের চিত্রগ্রাহক বন্ধু তিনি তুলে ধরছেন। গোবিন্দভোগ চাল পাওয়া যাচ্ছে 200 গ্রাম, 500 গ্রাম এবং 1 কেজি পাওয়া যাচ্ছে, এবং ছাড়ও কিন্তু আকর্ষণীয় রয়েছে 25% থেকে 15%, মানে জিনিসপত্রের ওপর 25% এবং অন্যান্য ইয়ের মধ্যে 15%। এছাড়া ঢেকি ছাটা চাল পাওয়া যাচ্ছে, সরিষার তেল পাওয়া যাচ্ছে। সুতরাং এই খবর কিন্তু আমাদের দিয়ে দিলেন রাজ্য খাদি দপ্তরের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মৃদুল হালদার, এবং আমি এই ছবিটা আপনাদেরকে একবার দেখিয়ে দিতে চাইছি। মূল ফটক থেকে এসে খাদি গ্রামীণ স্টলে যদি আপনারা ধাক্কা মারেন, তাহলেই কিন্তু আপনি গোবিন্দভোগ চাল, পাটালি গুড়, টিউব আকারে গুড়, আমি যদি ভুল না বলি, দার্জিলিংয়ের চা, নলেন গুড়, ঢেকি ছাটা চাল, সরিষার তেল, হরেক রকমের জিনিস পাওয়া যাচ্ছে। সুতরাং বুঝতেই পারছেন যে আপনারা যদি আজ মিস করে থাকেন, তাহলেও কিন্তু রয়েছে 25শে ফেব্রুয়ারি পর্যন্ত খাদি মেলা চলছে। আপনারা আসুন, এসে আপনাদের মনপসন্দ জিনিস কিনুন। এইবারের খাদি মেলা হচ্ছে, ইতিমধ্যে যারা প্রতিবেদন দেখেছেন তারা তো জানেন, যারা দেখেননি তাদের উদ্দেশ্যে বলে রাখি, পাটুলি একেবারে থানার পাশে। এদিক থেকে আসলে আপনি ডান দিক পাবেন, ওই দিক থেকে আসলে বাঁ দিক, অর্থাৎ গড়িয়া থেকে আসলে ডান দিক, এবং যদি আপনি বাইপাস থেকে আসেন তাহলে বাঁ দিকে এই মেলা গ্রাউন্ডে এবারের খাদি মেলা হচ্ছে। ক্যামেরায় অর্ঘ্য ভাদুরীর সঙ্গে রাহুল গুপ্তের রিপোর্ট, দিশা শক্তি নিউজ, পাটুলি মেলা গ্রাউন্ড।